যমুনা নদীতে নাব্য সংকটের কারণে এই মাসে দুবার আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়েছে। এ নিয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, দুই ঘাটে পারাপারে আরো কোনো বাধা দেখছেন কিনা? নাব্য সংকট কাটাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? নৌরুটটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার একটি অন্যতম নৌপথ। তো এই নৌপথে দূরত্ব রয়েছে ১৩ কিলোমিটার। এই নৌপথের নাব্য সংকট তীব্র আকার ধারণ করায় কিন্তু অনিশ্চয়তায় পড়েছে ফেরি চলাচল এবং ফেরি সার্ভিস। তো আমরা যেটি জানতে পেরেছি যে গত ২ নভেম্বর কিন্তু শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে ৩৬ ঘন্টা পর সে ফেরি সার্ভিস চালু হয়। এর এক সপ্তাহ পেরোতে না পেরোতেই কিন্তু পরে ৭ তারিখ শুক্রবার আবার পুনরায় নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ হয় এবং ৬২ ঘন্টা পর আবার পুনরায় ফেরি সার্ভিস শুরু হয়। তো আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যে ম্যানেজার আবদুল্লাহ রয়েছেন তার সাথে। তিনি যেটি আমাদের জানিয়েছেন যে নাব্য সংকট তীব্র হওয়ার কারণে ফেরি চলাচল একেবারেই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এতে ফেরি সার্ভিস একেবারেই বন্ধ হওয়ার উপক্রমে পরিণত হয়েছে। তো তারা যেটি বলছেন যে বিআইডব্লিউটিএ ড্রেজিং বিভাগ যদি এই ড্রেজিং কার্যক্রম ভালো মতো না করে এবং সফল না হয় তাহলে এই ঘাটটি একেবারে বন্ধ হওয়ার আশঙ্কায় পড়েছে বলে বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানিয়েছেন। তো আমরা বিআইডব্লিউটি এর কর্মকর্তা যে ড্রেজার বিভাগে যে হাসান রয়েছেন প্রকৌশলী, তার সাথে তিনি যেটি আমাদের জানিয়েছেন ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। তারা চেষ্টা করছেন যে নাব্য সংকট নিরসনের। তো এই ছিল আমার কাছে আরিচা কাজিরহাটের ফেরিঘাটের যে নাব্য সংকট তার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।